দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। সিলেটে নির্বাচনী প্রচারের প্রথম জনসভায় এমন ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ধানের শীষের জয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রা সূচিত হবে। এদেশের মানুষকে দক্ষ করে স্বাবলম্বী করতে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি। এ সময় দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ দানের জন্য ধানের শীষে ভোট চান তারেক রহমান। আরও জানাচ্ছেন এআর বাদল। 22 জানুয়ারি বৃহস্পতিবার সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছে বিএনপি। দীর্ঘ 22 বছর পর তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উৎসবের শহরে পরিণত হয় সিলেট। ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসা মাঠে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে। দলীয় কর্মী ও সাধারণ মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাদ্রাসা মাঠ। নগরের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের প্রচারে প্রথম জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন। বিগত 15-16 বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল কাটা সহ সব খাতে উন্নয়নের জন্য কাজ করবে তার দল। বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। সারা দেশে, সিলেটের 12 সারা দেশে খাল খনন শুরু করতে চাই। কারা কারা খাল খনন করতে চান? টেক ব্যাক বাংলাদেশের মাধ্যমে দেশের অগ্রগতি সাধন করতে হবে বলে জানান তিনি। আমি আরেকটি কথা বলেছিলাম, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল, সেই কথাটা ছিল টেক ব্যাক বাংলাদেশ। মনে আছে? জি, আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে, হাফ পথে এসে দাঁড়িয়েছি, অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। টেক ব্যাক বাংলাদেশের আরেকটি কাজ বাকি আছে। সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবক যুবতী অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা, যুব সমাজের সদস্যরা, লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন, আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। সবার আগে বাংলাদেশ জানিয়ে তারেক রহমান সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। ধানের শীষে ভোট দিয়ে সবাইকে দেশ গড়ায় অংশ নেওয়ার আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। টেক ব্যাক বাংলাদেশ মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয়, এর সাথে আরো কথা আছে। ওই যে বললাম খাল খনন, ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো। শুধু এখানেই থেমে থাকলে চলবে না। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনেরা, অর্থাৎ নারী সমাজ। এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত, ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষ নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন, স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয়, যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে, বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে সচ্ছলভাবে গড়ে তুলতে পারেন। আমরা গ্রামে গ্রামে, শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো।
দাঁড়াতে চান কৃষক ভাইদের পাশে? আলহামদুলিল্লাহ। বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। আর বাদল, RTV, ঢাকা।